আর আমরা কালকে যে এরকমভাবে এখান থেকে পৌঁছাবো তা আমাদের গ্রুপটা কেউ কখনো আশা করতে পারিনি যে আমরা এইভাবে কালকে এখান থেকে পৌঁছাবো। যেহেতু দাহুইলের ওখানে জায়গাটা তোমরা কম বেশি যদি জেনে থাকো, আর যদি না জেনে থাকো একবার গুগল করতে পারো, দেখতে পারো। ওটা একটা মোস্ট হন্টেড একটা প্লেস, যেখানে সন্ধ্যের পর কাউকে যেতে দেওয়া হয় না, এতই ভুতুরে কাণ্ড ওখানে হয়। আমরাই বলেছিলাম যে হ্যাঁ, দাহুইলের আশেপাশে ওই হন্টেড চার্চের আশেপাশে যদি রুম নেওয়া যায় ঠিক হয়। এখন মনে হচ্ছে যে কেন ওখানে রুম বুক করা হলো, না করলেই ভালো হতো। ঘড়ি কাটা এখন 6:51, মানে এটা একটু এক্সট্রিম লেভেলের হয়ে গেল, যেটা আমরা আশা করিনি সেটাই হয়ে গেল। কারণ এত রাত্রিরে এইদিকে আসাটা ঠিক নয়। এই হচ্ছে হন্টেড হাউস দাহুইল। আমরা কখন ক্রস করছি দেখো, এখন ক্রস করছি। ঘড়ির কাটা এখন বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দাউহিল। তো আমরা এখন আছি দাউহিলে, আর কালকে ঠিক 7টা সাড়ে 7টার সময় আমরা দাউহিল ক্রস করি। তো আমাদের লাইফে কালকে একটা মানে আমরা অ্যাডভেঞ্চার করতে পেরেছিলাম, বাট এরকম একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে সেটা আমরা কখনো কেউ আশা করিনি। আর এখন আমরা রয়েছি দাউহিলের যে হন্টেড হাউসটা রয়েছে সেটা তোমরা সবাই জানো, তার ঠিক পাশাপাশি রয়েছি আমরা। আমাদের হোমস্টে এটা, এই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে এসে আমরা স্টে করেছিলাম। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে, দেখো এই যে চার্চটা দেখতে পাচ্ছ, একদম এই যে গা লাগু, এই চার্চটির ওপারেই হচ্ছে একদম চার্চটা, মানে এই বিল্ডিংয়ের মধ্যেই আছে। আর কালকে ঠিক আমরা এইখানে পৌঁছাতে আমাদের টাইম হয়ে গেছিলো 7টা সাড়ে 7টা বেজে গেছিলো সন্ধ্যে। এইখানে 4টে কি 5টার পর থেকে লোক কিন্তু অ্যালাউ করে না, মানে এখানে একমাত্র লোকাল ছাড়া বাইরের কাউকে কিন্তু অ্যালাউ করে না। কিন্তু আমরা কালকে তাও এসছি, একজন ছিলেন তিনি দেখিয়ে দিয়েছেন রাস্তা। আমরা রাস্তাও কালকে হারিয়ে গেছিলাম মোটামুটি, কারণ এখানে গুগল ম্যাপও ঠিকঠাক কাজ করে না। আর একদম চার্চের গা লাগু যে জায়গাটা, সেইভাবে সেইখান থেকে আমরা এসেছিলাম। এইখানে সকাল সকাল দাদা আমাদেরকে চা দিয়েছে। এখন আমাদের এখানে এই হচ্ছে চায়ের কাপ, বিস্কুট। এইদিকে বড় হাত দাঁড়িয়ে রয়েছে, আমার অনেক পুরাতন পার্টনার। আর এইদিকে রয়েছে আমাদের বেবি রাইডার, মানে আমাদের রাইডটাকে সম্পূর্ণ করার পিছনে একমাত্র হাতের, তাই তো? কালকে রাত্রে কি খেয়েছিলে? হ্যাঁ, যেটা বলার ছিল মেন, কাল রাত্রে ফার্স্ট অফ অল এখানে তুই ভয় পেয়েছিলিস সেটা বলা হয় রীতিমতো। আমি রাত্রিবেলা মানে এই এক্সপিরিয়েন্স বলে বোঝানো যায় না, এতটাই ডেঞ্জার এক্সপিরিয়েন্স। কারণ তোমরা সবাই জানো যে 5টার মধ্যে বা 3টের মধ্যে ঢুকে যাওয়া উচিত, কারণ তারপর চার্চের সামনে যে কাউকে আসতেও দেওয়া হয় না, আর কেউ থাকেও না রাস্তায়। আমরা সেখানে এসেছি রাত 7:30টায় ঢুকেছি শুধু চার্চের সামনে। ঢুকে ওখান থেকে আমরা বাইক নিয়ে উঠেছি উপরে। আর এমন কি হয়েছে, আমরা রাস্তাটা এতটা ডেঞ্জার, আমি জানি না কেন কোনো ইউটিউবার এই রাস্তার রিভিউ দেয়নি, যেটা আমরা এক্সপ্রেস করেছি। এই রিভিউটা কেউ দেয়নি। আশা করি তোমরা দেখবে ফার্স্ট টাইম এই রাস্তা, যে ডাউহিল আসতে গিয়ে এতটা ডেঞ্জারাস। কিন্তু যদি তোমরা অ্যাডভেঞ্চার করতে যাও, এক্সপিরিয়েন্স করতে যাও কিছু, তো এই রাস্তা নিতে পারো। তোমরা একবার কোনো দিন লাইফে ভুলবে না যে এই রাস্তায় কোনো দিন রাইড করেছিল। আমি মজা পেয়েছি। তো অ্যাকচুয়ালি যে রাস্তার যে ভিডিওটা আছে ওটা আমি তো অবশ্যই দেবো, দেখবে। সত্যি সেই মানে ওই লেভেলের মানে রাস্তা ছিল এটা, আর সেই ধরনের মানে আমরা অ্যাডভেঞ্চার করেছি কালকে। এবং আমাদের যে কজন টিম মেম্বার ছিল এরা কালকে, তার মধ্যে অনেকেই রয়েছে, একজন রয়েছে সে ফার্স্ট টাইম পাহাড়ের মধ্যে হিল স্টেশনের মধ্যে বাইক চালিয়েছে। সে খুব ভালো গাড়ি চালিয়েছে। অঙ্কনদা আছে, সে ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত উঠতে পারিনি, বাট আমরা সকাল সকাল উঠে গেছি। এই কারণে আমরা এখন যাবো চার্চের কাছে, কারণ কালকে রাত্রে আমরা এসে আবার কিন্তু বলেছিলাম যে যাব, কিন্তু চার্চের যে আমরা যে গেস্ট হাউসে আছি, গেস্ট হাউসের দাদা মানা করলেন, বলে এখন রাত্রে যেও না, সকালবেলা আমি তোমাদেরকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ঘুরিয়ে আসো। চিরঞ্জিত, তোর কালকে বুলেট নিয়ে কি এক্সপিরিয়েন্স ভাই এই রাস্তায়? এই রাস্তা তো আমি যতদূর জানি এখনো পর্যন্ত কোনো কেউ এখনো রিভিল করেনি বা এক্সপ্লোর করেনি এই রাস্তাটাকে এখনো পর্যন্ত। রিভিল করেনি ভাই, আমরা জানতাম যে খুব সুন্দর রাস্তা, দু সাইডে পাইন বন পাবো, এরকম টুকরো করে যাবো, উঠে যাবো। কিন্তু বিচ্ছিরি ভাই রাস্তা, এরকম পুরো 80 ডিগ্রি এরকম রাস্তা, মানে মোটামুটি তোমরা যদি মানে ওই লেভেলে যদি অ্যাডভেঞ্চার চাও তো তাহলে আমরা রাস্তার লোকেশনটা দিতে ওই রাস্তা দিয়েই এসো। আর যদি মনে হয় যে না আমরা নর্মালভাবে আসবো তো অন্য কোথাও তোমরা হোমস্টে নিতে পারো, বাট এই দিকে আশা করো না, বিকজ এইদিকে যে রাস্তাটা যে একদম এক্সট্রিম লেভেলের তোমার হচ্ছে অ্যাডভেঞ্চার, মানে ওই লেভেলে, মানে টার্নিংগুলো যে আছে একটা করে টার্নিং এরকম উঠে আবার সিধা উঠে যাচ্ছে, মানে তুমি সামনে দেখতেই পাবে না টার্নিং নেওয়ার সময় যে ওপার দিয়ে লরি আসছে কি বাইক আসছে কিছু দেয় না। আর অনেক জায়গায় ব্লাইন্ড স্পট মিনারও নেই, ওখানে মিনারও গাইড করে দিয়েছে, ঠিক আছে, কিছু কিছু জায়গা আছে কিছু কিছু জায়গা নেই। তো এই জায়গাগুলো একটু কেয়ারফুলি,
চলো তোমাদের সাথে এবার দাউহিলে গিয়ে আমি ফুটেজটা আমি দেখাচ্ছি। তো কালকে রাত্রিরে আমরা এখানে বাইকগুলো পার্ক করেছিলাম। এই যে আমাদের সব বাইকগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, N160, অ্যারক্স, মেট্রিও 350, C125, অ্যাপাচি 160, আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে। আর এখন পুরো টিমটা নিয়ে আমরা এখন যাচ্ছি এই সামনেই চার্চ, এই দেখো এই সামনেই দেখা যাচ্ছে, এই সামনেই চার্চ আছে, এখানে যাচ্ছি। আর আমাদের দাদা যে এই সেই বিখ্যাত স্কুল, হ্যাঁ আমাদের যে হোমস্টের যে দাদা আছেন যার যেখানে আমরা স্টে করেছিলাম নাইটে, উনি নিয়ে যাচ্ছেন এবং উনি বলেছিলেন কালকে রাত্রিরে যে আমি নিয়ে যাবো সকালবেলা গিয়ে তোমাদেরকে পুরো জায়গাটা দেখাবো, কি আছে না আছে পুরোটা বলবো। হ্যাঁ চার্চের ভিডিওটা করবি বঙ্কু। আর এখানে টোটাল সব আমাদের গ্রুপটা এখন এই যাচ্ছে। আর এই স্কুল হচ্ছে 2 মিনিটের রাস্তাও নয়, খুব গুনেও নয় তো 50 পাওয়া হবে। এই হচ্ছে ভিক্টোরিয়া স্কুলটা। अभी चल रहा है, अभी तो शुरू हो गया ये। वो उधर पे ये और एक तरफ है, वो चप्पल है ये। अच्छा ये भी है। ওই স্কুলের সাথেই এইখানে এই চার্চটা গা লাগু একদম ওই সাথে। আর এখানে স্টার্ট হয়েছে আমাদের পাইন বনটা। कहिले आएको? म दसैँ आएको नि आउनु पर्छ नि यति भेट्नु अन्त। म त दार्जिलिङ आएको दार्जिलिङ हो फेरि यसो मायाले गर्छु ल 2 मिनट दार्जिलिङ हो আর এই পাইন বন এখান থেকে স্টার্ট হয়ে গেল। দিনের বেলা তাও তো ঠিক লাগছে, রাত্রিরে তো অন্য রকমই ছিল এই জায়গাটার চেহারাটা। আর আমরা কালকে যে এরমভাবে এখান থেকে পৌঁছাবো তা আমাদের গ্রুপটা কেউ কখনো আশা করতে পারিনি যে আমরা এইভাবে কালকে এখান থেকে পৌঁছাবো। না না এটা দিয়ে এসছি, হ্যাঁ এটা দিয়ে এসছিলাম আমরা কাল রাত্রিবেলা। আর দেখো এইখান থেকে সামনেই এই হচ্ছে সেই যে বদনাম যে চার্চটা, যেটা দেখে সবাই মানে বেশি দাউহিলের কথাটা যে কারণে ফেমাস, সেটা হচ্ছে এই সামনে চার্চ। মানে আমরা একদম কাছাকাছি ছিলাম, ওখান থেকে পুরো এইটাই দেখো স্কুলের বিল্ডিংটাই। আর এই স্কুলটা কিন্তু মার্চে কিন্তু বন্ধ থাকে, যেহেতু এখানে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা কিন্তু মার্চেই হয়েছিল। তো সেই কারণে ওরা এই মার্চে এখানে উপদ্রব বাড়ে, তো সেই কারণে ওরা পুরো টোটালি মানে মার্চে উপদ্রবটা বাড়ার কারণে ওরা কিন্তু এখানে বন্ধ রাখে স্কুলটা, তারপর মার্চের পরে আবার স্টার্ট করে। এই দেখো বিল্ডিংটা দেখো, এই হচ্ছে চার্চটা। আর এটা পুরো দেখো একদম লাইন। ফাইনালি আমরা চলে এসেছি এখন, একদম চার্চের সামনেই রয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো। এই জায়গাটা কিন্তু আমরা ইউটিউব ফেসবুকে কিন্তু প্রচণ্ড দেখেছি, এই হচ্ছে সেই জায়গাটা। আর এই সেই চার্চ যেই কারণে দাউহিল এত ফেমাস আর এত বদনামও বলতে পারো এই জায়গাটার জন্য। দেখো এইখানে অবস্থা দেখো, মানে চার্চটা দেখে বোঝা যাচ্ছে প্রচুর পুরাতন, অনেক অনেক পুরাতন। দেখো মানে আমরা ভাবতে পারিনি কালকের এখান দিয়ে এত সন্ধ্যাবেলায় যাবো, আর প্লাস এখানটায় এভাবে মানে আমরা যে কালকে রাত্রিবেলা এসেছি এখান থেকে যাওয়ার সময় আমাদের একবার হলেও কিন্তু ভাই কেঁপেছে বুক, যে ভাই কোথায় মানে আমরা এত রাত্রিবেলা আসছি কী করে। কিছু করার নেই, মানে একটা অ্যাডভেঞ্চার করার ইচ্ছা ছিল কিন্তু এটা এক্সট্রিম লেভেলের হয়ে গেছিলো। এই হচ্ছে চার্চটা। এই জায়গাটা তোমরা ইউটিউবে ফেসবুকে প্রচণ্ড পরিমাণে দেখতে পাবে, বহুত পরিমাণে ভাইরাল। অ্যাজ পার গুগলে তোমরা সার্চ করতে পারো দাউহিল হন্টেড প্লেস বা দাউহিল হরার হাউস বা চার্চ, লিখলে অনেক কিছুই তোমরা দেখতে পাবে, অনেক কিছুই তোমরা জানতে পারো এই জায়গাটার বিষয়ে। এই হচ্ছে সেই চার্চটা। আমি এখনও পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি সত্যি বলছি এখনও পর্যন্ত কিন্তু গায়ের মধ্যে একটা শিহরণ একটা কিন্তু কাঁটা একটা ভাব দিয়ে যাচ্ছে কিন্তু ভাই এখনও পর্যন্ত, যে আমরা যে জিনিসগুলো ইউটিউব বা ফেসবুকে দেখে আমরা মানে একটু হলেও কিন্তু ভিতরে আটকাই, সেই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর এরকম একটা সময়ে আমরা কালে পৌঁছেছি এখান থেকে, সেটা কখনোই আশা করা যায় না। এখানে আমাদের পুরো টিমটা আছে।
তুই ভাব কালকে এখান থেকে আমরা ক্রস করলাম হ্যাঁ হ্যাঁ ভাই আবার 7:30টার সময় তাও 7:30টার সময় সবাই মিলে ক্রস করলাম মানে এখান থেকে কালকের কি লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে মানে সেটা একদম একদম নেক্সট লেভেলে চলে গেছে, এক্সট্রিম লেভেলে চলে গেছে। ফাইনাল আগে ছিল তো ভাই, আমরা আসলাম আগের দিন বাম হাতে যে ফরেস্টটা ছিল, ওখানেই তাহলে যাবে কি? অতদূর হেঁটে হেঁটে যাবি, অনেকটা দূর আছে কিন্তু। खुल लेता है कभी कभी काम हो जाता। जब हम पढ़ते थे तो इधर जिम्नास्टिक्स करते थे हम लोग। जिम बैनर्जी एक था लंबा सा काला सा हम लोग का टीचर, पीटी टीचर। আচ্ছা वो हम लोग करा था इधर। এইখান থেকে স্টার্ট হচ্ছে পাইন ফরেস্ট। দেখো এইখান থেকে আমরা কালকে এই রাস্তা দিয়েই এসেছিলাম, মানে দিনের বেলা দেখছো এত অন্ধকার, আর রাত্রিবেলা কি অবস্থা ছিল ভাবো তাহলে এখন। এইখান থেকে পুরোটা স্টার্ট হচ্ছে পাইন ফরেস্ট। আর এইদিকে দেখো এইখান থেকে মানে যখন বর্ষাকালে বৃষ্টি হয় তো সেই জলটা এইখান থেকে একদম নিচে চলে যাচ্ছে, আর এই নিচে দেখা যায় ওই একদম নিচে চলে যাচ্ছে। আর এইখানে না আর একটা জিনিস দেখলাম, দেখো এইরকম ছোটো ছোটো দেখো পাইপ দেওয়া রয়েছে, দেখো এই জল বেরোচ্ছে দেখতে ছোটো ছোটো পাইপ, দেখো এইদিকেও আছে পাইপ, মানে এইরকম পাইপ পুরো পাহাড়ের মধ্যে ছড়ানো আছে, পুরো পাহাড়টার মধ্যে। এইখানে তো তোমার ওই আমাদের নর্মাল জায়গায় কীরকম হয়, মানে আমাদের ওখানে সমতল ভূমিতে কীরকম হয় যে তোমার বোরিং করে বা হচ্ছে ড্রিল করে তোমার জল বার করে, কিন্তু এইখানে কোথায় বার করবে, এ তো কয়েক হাজার ফিট উপরে রয়েছি। তো এইখানে পাহাড়ি এলাকাগুলো এগুলো তো হয় না, তো এইখানে এই পাইপ দিয়েই জল পুরো উপরে তোলা হয়। আর সব জায়গায় দেখো ওইখানে দেখো 3-4টে করে পাইপ পড়ে রয়েছে, এরকম পুরো পাহাড়টার মধ্যে পুরো তোমার দেওয়া রয়েছে, পাইপ দেওয়া রয়েছে। এই পাহাড়টা দেখো, চার্চ থেকে বেরিয়ে ভিক্টোরিয়া স্কুল থেকে বেরিয়ে সেই ডেড রোড পড়ে, তো ডেড রোডের সামনে এখন আমরা যাচ্ছি দাও হিল ইকো ট্যুরিস্ট স্পট, মানে এই জায়গাটা দেখো, এই জায়গাতে দাও হিল ইকো ট্যুরিস্ট স্পট। এইখানে দেখো পাইন ট্রিগুলো কীরকম রাখা, পাইন ট্রিগুলো কেমন আছে দেখো, পুরো দেখো পুরো সারি সারি পাইন ট্রি, এইদিকে তোমার পাইন ট্রি রয়েছে পুরো লাইন দিয়ে দিয়ে রয়েছে, এই বাম দিকেও সেই ওরকম সেম পাইন ট্রি আছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এদিকে, এরা বানিয়েছে বললো যে এখানে এরকম বানানো আছে, এখানে টুরিস্ট পয়েন্ট, টুরিস্টরা আসতে পারে ঘুরতে পারে এই ভেতরটায়। জায়গাটা দেখো, এটা কিন্তু অনেকটা উপরে যাচ্ছে, আমরা হাঁটছি হেঁটে হেঁটে যখন উপরে উঠছে অনেকটাই উপরে উঠছে। আই লাভ পাইন, দেখো বাপরে, এবার বুঝতে পারছি পাহাড়ে যারা মানুষ থাকে তারা কতটা কষ্ট করে। সামান্য আমরা এতটুকু উঠছি, হাঁপিয়ে পড়েছি তার মধ্যে। এইখানে দেখো সেই 3 ইডিয়টসের চেয়ার মতন করা রয়েছে, এখানটায় গাছ কেটে কিন্তু এটা করা খুবই সুন্দর করে রেখেছে। এখানে বসার জায়গা, ভাই এতটুকু বুঝতে পারছি পাহাড়ি এলাকায় থাকাটা এতটা সহজ নয়, অনেকটা কষ্টেরই। কারণ আমি উঠছি উপরে, উঠতে উঠতে বুঝতে পারছি যে কতটা মানে হচ্ছে, সমস্যা হচ্ছে। সামান্য অল্প একটুখানি এসছি, দেখো এতটুকুই এসছি, ওই মুহূর্তটা থেকে এই অবধি এসছি। খুব বেশি হলে এটা 100 থেকে 150 মিটার হবে, তার বেশি নয়। তার মধ্যে এই অবস্থা, ভাবো অলরেডি বুক ব্যথা করতে শুরু করে দিয়েছে। অবশ্য রাস্তাটা একদম সিধা চড়াই আছে, সেই কারণে হচ্ছে এটা। আর সব ট্যুরের মধ্যে এরকম একটা করে গরিব লোক থাকে যারা ফটোর ভিখারি হয়, হাঁকতে বসলেও ফটো, মুততে বসলেও ফটো, সবসময় ফটো আর ফটো। তো ফটো তুলে দেবো তো, আমার একটা ফটো চাই। জায়গাটা দেখো, ওরে বাপ রে বাপ, হ্যাঁ আরে বাপরে ভাই, বুক ব্যথা করছে, এতটা উপরে উঠেছি আর উঠতে পারছি না। আদি আর সম্ভব নয় উপরে উঠে, চল বন্ধ কর, নিচে নাম। আর সিরিয়াসলি ভাই পসিবল না, কারণ প্রথমত আমরা কেউ হাঁটি না, দ্বিতীয়ত একদিনে এইভাবে ওঠা খুব চাপ, প্রচণ্ড চাপ। এইদিকে ভিউটা দেখো, ওফ সেই লেভেলে লাগছে ভাই।
বিশাল লাগছে, বিশাল বিশাল লাগছে দেখতে এখান থেকে। এদিকে গাছগুলো দেখো, মানে এই শুরু হচ্ছে এখান থেকে সেই মাথা একদম, দেখো 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 আর কত পুরো করবো ক্যামেরা ওই অবধি। ও সেই সেই ভাই সেই। তো আমরা দাউ হিল থেকে চলে গেছিলাম পাইন ফরেস্টে। তো পাইন ফরেস্ট থেকে বেরোনোর পর আমরা আবার দাউ হিলের দিকে উপরে উঠছিলাম। তো ওখান থেকে আমাদের যে দাদা ছিল হোমস্টে, তো উনি আবার রাইট সাইডে আবার নিয়ে আসলো। তো এখানে একটা সার্কিট হাউস দেখানোর জন্যে, ঘরটা হচ্ছে এই। তো এই ঘরটা হচ্ছে আমাদের যে সিএম আছে মমতা দিদি, তো ম্যাডামের ঘর এটা। এইখানে উনি এই ঘরটা বানিয়েছেন। দাদাই বললাম যে এটা তো আমাদের সিএমের, মানে আমাদের সিএমের ঘর। হ্যাঁ, মমতা ব্যানার্জির ঘর আছে এটা। ঘরটা করে দেখো ভাই, দেখো ঘর দেখো, এই পুরো ঘরটাই ওনার। মানে এইখানটা শুধু এইখানে এপাতে একটা বিল্ডিং, মাঝখানে আরো 2-3 বিল্ডিং আছে। আমাদের সিএম এখানেও ঘর করেছে, আর এমন একটা মানে প্লেসে করেছে, সে বিশাল একটা জায়গায় করে গেছে। এখান থেকে এবার বেরোবো, বেরিয়ে আমরা এবার যাবো উপর দিকে। হবো ওই যাচ্ছি আমরা উপর দিকে এখন।